সেই ডাইনোসর যুগে কেউ একজন স্কিন কেয়ার করেছিল, তারপর থেকে আর করেনি, ওই জন্য ধরে বেঁধে নিয়ে এসেছি এই যুগে স্কিন কেয়ার করানোর জন্য। সানডেতে আমাদের এমনি কোথাও না কোথাও বেরোনোর থাকে, সেদিনকে ভেবেছিলাম যে সিনেমা দেখতে যাব, বাট সেই প্ল্যানটা আমি ক্যান্সেল করে ওকে স্কিন কেয়ার করে দেবো, বাড়িতেই সিনেমা দেখবো, এরকম একটা আমাদের কথা হয়েছিল। তো যাই হোক, মুভি তো দেখা হয়নি, বাড়িতে থাকলে আমরা গল্প করতে করতেই শেষ, তার জন্য তাই আর মুভিটা দেখা হয়নি। তো তাই জন্য মাথায় ছিল যে মুভি দেখা হয়নি তো কী হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ওকে স্কিন কেয়ারটা অবশ্যই করে দেবো। তো তাই জন্যই আমি একদম লেগে পড়েছি, আর ওকে ঠিক বাচ্চাদের মতো হাতে ফোন দিতে হয়েছে, কেননা না হলে অনেক জ্বালাতন করবে, আর এখানে জ্বালাতন করছেও। ইভেন তোমরা হয়তো বুঝতেও পারবে যে এই যে জিজ্ঞাসা করছে যে কী লাগাচ্ছ, কী করছো, কেন করছো, প্রশ্নের শেষ নেই। আর ওকে একদম মানে উইকলি যে প্যাম্পার যে স্কিন কেয়ার হয় সেটাই করছিলাম, কারণ ও স্কিন কেয়ার তো করতে চায় না, মানে করতে চায় না মিন্স এত প্রসেস হবে, মুখে ঠান্ডা ঠান্ডা জল লাগবে, সেই জিনিসটা ওর পছন্দ না। বেসিক্যালি শীতকাল হলে তো কোনো কথাই নেই, এটা যাও বা সামার, সেই কারণেই ও কিন্তু মানে রাজি হয়েছে করতে, তাতেও আমাকে জ্বালিয়ে যাচ্ছে যে এটা কী গুলছো কী, ওই জন্য মাঝে মাঝে চুপ করাতে হচ্ছিল। আচ্ছা, ওকে কী কী ইউজ করেছি সেটা আমি বলে দিই। ফার্স্টে একটা ফেস ওয়াশ ইউজ করেছিলাম মামাআর্থের, তারপর একটা স্ক্রাব ইউজ করেছি, স্ক্রাবের পরেই ইউজ করেছিলাম হচ্ছে চন্দন পাউডারের গুঁড়ো, সেটা পুরো ফুল ফেসে রেখে আমি 10 মিনিট রেখেছিলাম, তারপরে আমি ক্লিন করে আবার ইউজ করছি হচ্ছে ফক্সটেলের এই পার্পেল ক্লে মাস্কটা। এটা আমি নতুনই মানে আর কি কিনেছি, আর সেটাও জানে, আর ও আমাকে বলছে তুমি কি এটা আমার ওপর গিনিপিগ হিসেবে ট্রাই করছো। আমি আর সত্যি কথাটা স্বীকার করিনি, সব সত্যি কথা সবসময় স্বীকার করতে নেই। ক্লে মাস্কটাও 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, আর এটার অনেকে আমাকে রিভিউ চেয়েছো, আমি নিজে না ইউজ করলে তো বলতে পারবো না। এখন আমি 1 মাস মতো আগে নিজে ইউজ করব, তারপর তোমাদেরকে রিভিউ দিতে পারবো। এটার একটা সেপারেট রিলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাই হোক, তারপরে সেটাকেও ক্লিন করে দিয়েছিলাম, টিস্যু দিয়ে আমি পরিষ্কারও করে দিয়েছিলাম মুখটা। তারপর ইউজ করেছি হচ্ছে টনি মলির এখানে টোনারটা দিয়ে ভালো করে একদম মুখে মাসাজ করে দিতে হচ্ছিলো, কেননা মাসাজ না করলে ওর আবার ভালো লাগবে না, মানে নর্মাল ওয়েতে যেগুলো করা হয়ে যায় সেগুলোকে আমাকে মাসাজ টাইপের করে দিতে হচ্ছিলো। আর এখানে আই প্যাচেস লাগিয়েছিলাম, ডার্ক সার্কেল হয়েছে প্রচুর, দেখেছো ফোন দেখতে দেখতে একদম মানে গায়ে কম্বল দিয়ে এত মজা যদি আমি পেতাম, আমি তো ঘুমই পেয়ে যেত আমার। আই প্যাচেসটা আমি 8 থেকে 10 মিনিট রেখেছিলাম, তারপর তুলে দিয়েছিলাম। সিরাম ইউজ করছি হচ্ছে হাইফেনের গ্লো সিরামটা, এটা বেশ ভালো, এটার আমি অলরেডি কিন্তু রিভিউ পোস্ট করেছি, যারা দেখোনি আমার রিলসে কিন্তু দেখে নিতে পারো। মানে হাইফেন দিয়ে পুরো আর কি স্কিন কেয়ার কমপ্লিট করেছিলাম, সেটা অলরেডি আমার ভিডিওতে রয়েছে। তো তারপরে একটা স্যাশে পেয়েছিলাম আমি কিছু একটার সাথে ফ্রি, সেইটা আর কি ওকে ইউজ করেছিলাম, সেটা ও জানে না, এই ভিডিও থেকে দেখলেই বুঝতে পারবে। তবে ময়শ্চারাইজারটা খুবই ভালো। তারপর লিপ বাম দিয়েছিলাম, দাঁড়া এই দেখো, এটা আমি ওকে শিখিয়েছি, ঠিক আছে? প্রত্যেক দিন যখন আমি লিপ বাম দিয়ে আমি এরকম করি, ওটা দেখে আমার থেকে শিখেছে। পুরো স্কিন কেয়ার ডান, এই যে এতক্ষণ ওকে বসিয়ে রাখতে পেরেছি এটাই অনেক। আর এখন এইটা দেখে বলছে যে বাহ কি ভালো লাগছে স্কিনটা। ভালো লাগলে একটা ফলো করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।